আজকে কাজ আমরা কাজ করবো না, আজকে কাজ আমরা বিএলওর কাজ করবো না। মিছিল, অবস্থান, বিক্ষোভ, এসআইআরের কাজ নিয়ে নাজেহাল, মানসিক চাপের অভিযোগে প্রতিবাদে সরব বিএলওরা। মুর্শিদাবাদের দিকে দিকেই একই ছবি। বহরমপুর থেকে শমশেরগঞ্জ ব্লকে ব্লকে ইস্তফা পত্র হাতে বিডিও অফিসে হাজির ক্ষুব্ধ বিএলওরা। নির্বাচন কমিশনের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ইসিআই প্রদত্ত সমস্ত দায়িত্ব ও কার্যাবলী থেকে দেওয়া হলো গণ ইস্তফা পত্র। বহরমপুর বিধানসভার ইআরওর কাছে এই মর্মে ইস্তফা পত্র দিলেন বহরমপুর ব্লকের 70 জন বিএলও। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে বিডিও অফিস চত্বরে বিএলওদের জমায়েত হয়, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয়। এরপরই বিএলওদের প্রতিনিধি দল জয়েন্ট বিডিওর হাতে ইস্তফা জমা দেন। আর কি অভিযোগে এই পদক্ষেপ বিএলওদের? আমি বিএলও, আমি ভেরিফাই করে দিচ্ছি, আমি আন্ডারটেকিং দিচ্ছি, আমি হলফনামা দিচ্ছি। তাও কেন এআই একজন দুজন বাবা ছেলেকে 6 জন ছেলে বানিয়ে দিল? সে ভোটার গিয়ে তো বলছে যে আমার 2টো ছেলে যখন আছে তাহলে আর 4টে ছেলেকে বিএলও সাহেব আপনি ধরে নিয়ে আসুন, তাহলে আপনার পিঠের চামড়া তুলে দেবো। আমি একজন ভোটার কেন আতঙ্কিত থাকবো? মানে বিএলও হয়ে আমরা আজকে প্রায় 60 থেকে 70 জন এসেছি। 70 জন মতোই আমরা আজকে আমাদের জয়েন্ট বিডিও ম্যাডামকে ইস্তফা পত্র মনোহার। পাশাপাশি শমশেরগঞ্জ বিডিও অফিসে বৃহস্পতিবার দুপুরে বিএলওদের বিক্ষোভ ঘিরে সরগরম থাকে। ব্লকের 283 জন বিএলও এদিন ইস্তফা পত্র হাতে বিক্ষোভে সামিল। বিএলওদের দাবি, যে কাজ করতে 2 বছর সময় লাগে পর্যাপ্ত প্রশিক্ষণ পরিকাঠামো ছাড়াই কয়েক মাসের মধ্যে সংকুচিত করা হয়েছে, ফলে হয়রানির শিকার হচ্ছেন বিএলওরা। তারা ইস্তফা দিতে চান। বুঝে উঠতে পারছি না, আমরা দিশেহারা এখন। হ্যাঁ, আমরা সেই জন্য আমরা সব বিএলও যারা আছি শমশেরগঞ্জ ব্লকে তারা আমরা সকলে একমত হয়েছি যে আমরা সবাই মিলে আমরা গণ ইস্তফা দেব। বিএলওদের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশের ফলে সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা। আমরা যারা বিএলও আছি তারা আমরা আর চাপ সহ্য করতে পারছি না। আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা সমস্ত বিএলও আজকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মানে আমাদের যে এই আরো আছেন তার কাছে আমরা আমাদের গণ ইস্তফা তুলে দেবো। তার জন্য কি গণ ইস্তফা দিয়ে দিবেন না? একদম গণ ইস্তফা আমাদের কাছে সবার কাছে রেডি হয়ে আছে, সব রেডি আছে। না, আমরা বারবার বলেছি, আমরা নির্বাচন কমিশনের যারা ইসিআই এর আন্ডারে আছে তাদের কাছে বারবার বলেছি, তারা কোনো কর্ণপাত করেননি। একের পর এক কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই চাপ আমরা আর সহ্য করতে পারছি না। এই সময়কালের মধ্যে আমাদের অনেক সহকর্মী বিএলও যারা আত্মহত্যার পথও বেছে নিয়েছে। এদিন শমশেরগঞ্জ বিধানসভার ইআরওর কাছে লিখিত গণ ইস্তফা জমা দেওয়া নিয়েও তৈরি হয় সাময়িক বিশৃঙ্খলা, জানিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বিএলওরা। গণ ইস্তফা জমা নিয়ে অসহযোগিতার অভিযোগ, যদিও পরবর্তীতে বিডিও সুজিত চন্দ্র লোধের চেম্বারে যান বিরোধের 10 জনের প্রতিনিধি দল। আমরা 10 জন প্রতিনিধি বিএলওদের পক্ষ থেকে আমরা গেছিলাম। বিডিও স্যার আমাদেরকে ডেকেছিলেন, আমরা গেছিলাম। সেখানে বিডিও স্যারের সঙ্গে অনেক রকমের কথাবার্তা হলো। শেষ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অনড় ছিলাম যে আমরা আমাদের যে সিদ্ধান্ত যে আমরা গণ ইস্তফা দিতে এসেছি, গণ ইস্তফা আপনাকে গ্রহণ করতে হবে। আমাদের যে গণ ইস্তফা পত্র সেটা উনি গ্রহণ করেছেন। কতজন তাহলে একসঙ্গে ইস্তফা দিলেন? প্রায় 200 জনের উপরে। আজ থেকে তাহলে আর কাজ করবেন না? না, এই মুহূর্তে আমরা আর কাজ করছি না। খড়গ্রামেও বিক্ষোভ বিএলওদের। বিডিও অফিসের সামনে রাস্তায় বসে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান বিএলওরা। বিএলওদের দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে হয়রানির শিকার হচ্ছেন তারা। বিডিওর কাছে দেওয়া হয় ডেপুটেশন। আমরা বিএলওরা মাঝখানে বলির পাঠা হয়ে যাচ্ছি। আমরা যখন ভোটারদের কাছে যাচ্ছি তখন ভোটাররা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের উপরে শারীরিক হেনস্থা এবং চড়াও হচ্ছে। অন্যদিকে এত কাজের বার্ডেন দেওয়া হচ্ছে, আমাদের যে লিমিটেড টাইম পিরিয়ড তার মধ্যে আমরা এই কাজ কমপ্লিট করতে পারবো না। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যাল অ্যাক্টিভিটিজ আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে অ্যাপসে থ্রু ইসিআই, এবং রিটেন গাইডলাইন্স না দেওয়া হয় ইসিআই এর পক্ষ থেকে, তাহলে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিজ ডিউরিং এসআইআর প্রসেস আমরা পার্টিসিপেট করব না। একদম এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন। এই ডিসিশন আমরা বিডিও ম্যাডামকে জানিয়ে এসেছি। উনি আমাদেরকে বললেন যে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাবেন, তারপরে যা ফিডব্যাক আসবে সেটা আমাদেরকে দিবেন। আমরা যদি সেই ফিডব্যাকে স্যাটিসফাইড না হতে পারি তাহলে কালকে আমরা গণহারে রেজিগনেশন দিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।